তেল গ্যাসের যে ২৬টি ব্লকের কথা বলা হচ্ছে বঙ্গোপসাগরের, তার জন্য দরপত্র আন্তর্জাতিকভাবে আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবং বলা হচ্ছে যে বঙ্গোপসাগরে যেই গ্যাস আছে সেটি দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিও আমরা করতে পারবো। আ কি মনে হচ্ছে যে এর আগেরও অনেক প্রক্রিয়া আমরা দেখেছি যখন তেল গ্যাস উত্তোলনের বিষয়টি আসে, কাউকে দায়িত্ব দেয়া হয়। সেখানে এক ধরনের অনিয়মের পাশাপাশি অনেকটা চুক্তিগুলো এরকম থাকে যে তারা উত্তোলন করবে, লাভের অংশ তারা নেবে, আমাদের কিছু অংশ দিয়ে যাবে। এবার আসলে এই বিষয়গুলো নিয়ে সরকার আগে থেকেই ভাবছে কিনা কি মনে করেন আপনি? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক এবং ৭১ টেলিভিশন দর্শকদেরকে। আসলে এই প্রাকৃতিক গ্যাস উত্তোলন আমাদের যেমন কিছু সুবিধা আছে, আবার তেমনি কিছু অসুবিধাও রয়েছে। যেমন আপনি এই ধরনের গ্যাস বিদেশি কোম্পানিগুলোর মাধ্যমে উত্তোলনের ফলে আমাদের কিন্তু যে আপনার শিল্প কারখানা, সার উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন সব কিছু মিলে মোটামুটি একটি আমাদের জন্য মানে এটা পজিটিভ একটা বিষয় হয়। কিন্তু আবার পাশাপাশি এই 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 ধরনের বিদেশি কোম্পানিগুলোর মাধ্যমে যে গ্যাসগুলো অনুসন্ধান করে উত্তোলন করা হয়, এক্ষেত্রে তাদের সঙ্গে কিন্তু তাদের যে আপনার আমাদের রেভিনিউ রাজস্ব কিন্তু ভাগাভাগির একটা বিষয় হয়ে যায়। আবার ক্ষেত্র বিশেষে দেখা যায় এখানে আপনার পরিবেশ দূষণের একটা বিষয় থাকে। আর যেটা বলছেন যে আপনার অনিয়ম, যেটা দুর্নীতি অনিয়ম, এই জায়গাটাও মধ্যস্বত্বভোগীরও একটা বিষয় থাকে। যেমন আমরা আপনি যদি খেয়াল করবেন অতীতের যে বিগত সরকার যে আমাদের দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় ছিল, তাদের আমলেও কিন্তু আমরা বিদ্যুৎ সেক্টর, গ্যাস সেক্টরে বড় ধরনের আপনার দুর্নীতির এবং ঘটনা ঘটেছিল। এবং মানে আপনার কথিত আছে কয়েকটি বড় বড় কোম্পানির মানে সাথে সরকারের উচ্চ পর্যায়ের আপনার এই মানে এক ধরনের মানে মানে সম্পর্কের কারণে তারা মানে বড় বড় কাজগুলো ওই সব কোম্পানি মানে 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 বিদেশি কোম্পানিগুলোর এজেন্ট হিসাবে তারা পেয়ে আসছিল। এবং এই ধরনের কোম্পানিগুলো কাজ পাওয়ার জন্য বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে, বাংলাদেশের পরিবেশ মানে জনস্বার্থ বিকিয়ে দিয়ে তাদেরকে কাজ দেওয়ারও কিন্তু যেটা নিয়ে আমরা আন্দোলন সংগ্রামও দেখছি অনেক পরিবেশবাদীদের। পাশাপাশি এই ধরনের কোম্পানিগুলোর যে আপনার এই যে মানি লন্ডারিংয়েরও একটা কিন্তু এদের মাধ্যমে দুর্নীতি এবং মানি লন্ডারিংও হয়ে থাকে। কিন্তু এই ধরনের বিদ্যুৎ কোম্পানিগুলোর এই যে আপনার মেটেরিয়ালস আনার ক্ষেত্রে তাদের সঙ্গে এই ধরনের ঘটনাগুলো অতীতে আমরা ঘটে আসছি। তো আমরা আশা করব বর্তমান সরকার তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি, জনস্বার্থকে প্রাধান্য দিয়ে তারা যদি আমাদের গ্যাস সংকট সমাধান করার জন্য যদি ইনিশিয়েটিভ নিয়ে থাকে, আমরা আশা করব এটা স্বচ্ছভাবে এবং মানে এটা ওপেনলি যাতে এই টেন্ডার প্রক্রিয়াগুলো প্রতিযোগিতামূলকভাবে হয় এবং যাতে কোনো অনিয়ম, দুর্নীতি এবং দেশীয় স্বার্থ যাতে এখানে ক্ষুণ্ণ না হয়, সে বিষয়টা আমরা আশা করব। অবশ্যই আমরা আশা করব। আমাদের সহকর্মী মজুল হক রুমেন যুক্ত হয়েছেন আমাদের সাথে এবং একই সাথে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন, জ্বালানি বিশেষজ্ঞ। আপনাকে স্বাগত এবং ধন্যবাদ ৭১ চ্যানেলে সময় দিয়েছেন। মজুল হক রুমেন, আপনি তো এই বিষয়ে বলা যায় এক ধরনের বিশেষজ্ঞই। আপনি অনেকদিন ধরে এই সেক্টরে কাজ করে আসছেন, খুঁটিনাটি অনেক কিছু আপনি জানেন। একটু জানতেই চাই যে আন্তর্জাতিক দরপত্র আহ্বানের যে সিদ্ধান্ত নিয়েছে সরকার, সেটি নিশ্চয়ই অবশ্যই ভালো। কারণ হচ্ছে আমাদের তেল গ্যাসের যদি সেখানে প্রাকৃতিক এই সম্পদটি আমাদের দেশে উত্তোলন করা যায়, তাহলে অবশ্যই আমাদের যে ঘাটতিগুলো আছে সেটি হয়তো পূরণ করা যাবে। কিন্তু শঙ্কার জায়গাটাই সবসময় থাকে যে কোন কোম্পানিকে আমরা দিচ্ছি, আমাদের সেখানে লাভের অংশ কতটুকু, তারা কতটুকু আসলে আমাদের কাছ থেকে নিয়ে যাবে। এই জায়গায় আপনি যেহেতু বিষয়গুলো নিয়ে আরও অনেক গভীরে রিপোর্ট করেন, কি মনে হয় যে কোন কোন বিষয়টি মাথায় রেখে আন্তর্জাতিক কোনো কোম্পানিকে এই তেল গ্যাসের উত্তোলনের জন্য আসলে আমাদের নিয়োগ দেওয়া উচিত? দেখুন, ২০১২ এবং ২০১৪ সালে আমরা যখন ভারত এবং মিয়ানমারের সাথে সমুদ্র সীমা জয় করি এবং সেখানে প্রায় ১,১৯,০০০ কিলোমিটারের বেশি আমাদের সমুদ্র সীমা আমাদের সাথে যুক্ত হয় এবং আহ, এই সমাধানের মধ্য দিয়ে আমাদের সমুদ্রে গ্যাস অনুসন্ধানের একটা বড় সুযোগ তৈরি হয়েছিল। যেই সুযোগ হচ্ছে আপনার এই মিয়ানমার এবং ভারতের সাথে আমাদের যে সংকট থাকার কারণে তারা যেই কাজগুলো আসলে করতে পারছিল না, তাদের মানে ১২ এবং ১৪ সালে যখন এই সংকট তাদের সাথে এই একটা সমুদ্র সীমা নিষ্পত্তি হয়ে যায়, তারপরে কিন্তু তারা
পুরোদমে সমুদ্রে অনুসন্ধান কাজ শুরু করে এবং ভারতও তার সীমানায় গ্যাস পেয়েছে এবং আপনার মিয়ানমার একটা বড় পরিমাণ গ্যাস পেয়েছে এবং যেই গ্যাস হচ্ছে আপনার আমাদের হচ্ছে যে সীমানা এটাকে বলে হচ্ছে রাখাইন বেসিন। রাখাইন বেসিন থেকে আমাদের মানে বাংলাদেশের সীমানা যেখানে শেষ, ওদের সীমানা যেখানে শেষ, এইটার খুব কাছাকাছি জায়গায় এবং সেখান থেকে তারা হিউজ পরিমাণ গ্যাস গ্যাস তুলছে। এমন একটা ক্ষেত্রে কিন্তু এখানে বাংলাদেশের বিশেষজ্ঞরা বারবারই বলছিলেন যে এই যেই গ্যাস ক্ষেত্র থেকে এই পরিমাণ গ্যাস তুলে নিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রের একটা বড় অংশ কিন্তু বাংলাদেশের মধ্যে পড়ার ব্যাপক সম্ভাবনা আছে এবং সেই ক্ষেত্রে যদি বাংলাদেশ নির্ধারিত সঠিক সময়ে সেখানে অনুসন্ধান করে এবং এইটা যে একই ফিল্ড সেটা দাবি করতে না পারে, তাহলে কিন্তু আমরা আমাদের অধিকার হারাবো। এই বিষয়টি নিয়ে বারবার বলার পরও আমরা দেখেছি যে আমাদের এখানে কিন্তু সেই তৎপরতা ছিল না। যেমন হচ্ছে সমুদ্র সীমানা যখন সংকট সমাধানের সাথে সাথে তারা হচ্ছে মাল্টি ক্লায়েন্ট সার্ভে বলে একটি একটি সার্ভে, সেই সার্ভেটি তারা খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করে দেয় এবং আমাদের এইখানে মাল্টি ক্লায়েন্ট সার্ভের জন্য প্রথমে টেন্ডার ডাকা হয়। সেই টেন্ডারে আপনার টেন্ডারের পরে আবার রিটেন্ডার, আবার রিটেন্ডার, এরকম 5-6 বার রিটেন্ডারের পরে হচ্ছে ফাইনালি মাল্টি ক্লায়েন্ট সার্ভে রিপোর্টটা আমরা পেয়েছি। কিন্তু মাল্টি ক্লায়েন্ট সার্ভে রিপোর্ট নিয়ে যে আমরা আবার দ্রুত এই ইন্টারন্যাশনাল আপনার এই দরপত্র আহ্বানের দিকে যাব, সেটা কিন্তু আমাদের হয়নি। সর্বশেষ গেল আওয়ামী লীগ সরকারের একদম শেষ সময় 2024 নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে 1 থেকে 1.5 মাস আগে হচ্ছে একটা সংবাদ সম্মেলন করা হয়। তখন বলা হয়েছিল যে মার্কিন কোম্পানি এক্সন মোবিল এবং শেভরন, দুটো কোম্পানি হচ্ছে বাংলাদেশে এই সীমানায় গ্যাস অনুসন্ধানের জন্য তারা আগ্রহ প্রকাশ করেছে এবং সেই বিষয়টি তারা খুব দ্রুত আগাচ্ছে। কিছুদিন পরই দেখলাম যে আবার নির্বাচনের পর ওপেন টেন্ডার ডাকা হয় এবং সেই টেন্ডারে কিন্তু আন্তর্জাতিক যেসব কোম্পানিগুলো ডাটা কিনেছে, দরপত্র কিনেছে, তারা কিন্তু ফাইনালি দরপত্র জমা দেয়নি। যার ফলে এই কোন সময় মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন এটা আপনার এই সময়টা শেষ হয়ে যায়, তখন দেখা গেছে তারা কোনো কাউকে কাজ দিতে পারেনি। এইরকম একটি অবস্থায় আবার হচ্ছে আমাদের যে পিএসসি প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্টের আবার কিছুটা পরিবর্তন করা হয় এবং হচ্ছে বিদেশি কোম্পানিগুলোর ক্ষেত্রে তাদের কিছু সুযোগ সুবিধা বাড়ানোর বিষয় আছে। কারণ হচ্ছে এখানে গভীর সমুদ্রে অনুসন্ধান করতে হয় এবং এটা একটি বড় পরিমাণ খরচের হিসাব আছে এবং যেখানে হচ্ছে যদি সে ওইখানে গ্যাস পায়, তাহলে কিন্তু সে সেটার যেই আমাদের যে পিএসসি আছে, পিএসসি অনুযায়ী সে তার ভাগিদার হবে